আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত অষ্টম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের একাদশ অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে ওশিয়ানিয়া, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটিতে যে প্রশ্ন উত্তরগুলো আলোচিত হবে সেগুলো তোমাদের পাঠ্য বই খুঁটিয়ে পড়ে প্রতিটি পৃষ্ঠা থেকে বেছে বার করা হয়েছে। সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এ প্রসঙ্গে বলে রাখি, অষ্টম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের ওশিয়ানিয়া মহাদেশ এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের এটা পার্ট 2 এর ভিডিও। এর আগের পার্টের ভিডিওটি যারা এখনো পর্যন্ত দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি ডেসক্রিপশনে ভিডিওর লিংক দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে ভিডিওটি দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। অষ্টম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের একাদশ অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে ওশিয়ানিয়া, এই অধ্যায়ের 112 নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও। 31 দাগের প্রশ্ন, গ্রেট ব্যারিয়ার রিফ কাকে বলে? উত্তরে লিখবে অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূল থেকে 80 থেকে 205 কিমি দূরত্বে প্রবালকিট জমে সমুদ্রের মধ্যে এক আশ্চর্য প্রাচীর সৃষ্টি হয়েছে। এই প্রবাল প্রাচীর উপকূলের সমান্তরালে 2000 কিমি প্রসারিত। জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করে বলে এই প্রাচীরের নাম গ্রেট ব্যারিয়ার রিফ। গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য। 32 দাগের প্রশ্ন, নিউজিল্যান্ডের ভূ প্রকৃতির বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তরে লিখবে উত্তর ও দক্ষিণ নামে দুটি বড় দ্বীপ আর স্টুয়ার্ট, চ্যাথাম প্রভৃতি কয়েকটি ছোট দ্বীপ নিয়ে গড়ে উঠেছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের ভূপ্রকৃতির বৈশিষ্ট্যগুলি হলো: 1. এখানকার বেশিরভাগ ভূমিই পর্বতময়। 2. নিউজিল্যান্ডে অনেকগুলো আগ্নেয়গিরি যেমন মাউন্ট এগমন্ট, রুহাপেহু প্রভৃতি আছে। 3. দক্ষিণ দ্বীপের দক্ষিণ আল্পস এখানকার প্রধান পর্বতশ্রেণী। এই পর্বতশ্রেণীর মাউন্ট কুক 3724 মিটার নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ। এটা কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। 4. এই দ্বীপের পূর্ব উপকূল বরাবর গড়ে উঠেছে বিখ্যাত ক্যান্টারবেরি সমভূমি। 5. নিউজিল্যান্ডের প্রধান নদ নদী হল ওয়াইটাকি, ক্লথ, ওয়ানগামুই, টায়েরি। এগুলো দৈর্ঘ্যে ছোট এবং খরস্রোতা। 6. এদেশের পার্বত্য অঞ্চলে অনেক হিমবাহ সৃষ্ট হ্রদ রয়েছে। 33 দাগের প্রশ্ন, মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া ও পলিনেশিয়ার ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। উত্তরে লিখবে হাজার হাজার দ্বীপ নিয়ে গঠিত এই তিনটি অঞ্চল। এখানকার ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি হলো: 1. এখানকার বেশিরভাগ দ্বীপগুলি গঠিত হয়েছে সমুদ্রের তলদেশে আগ্নেয় পদার্থ জমা হয়ে। 2. পাপুয়া নিউগিনির মাউন্ট উইলহেলম 4509 মিটার, ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গ। 3. হাওয়াই, সলোমন, ফিজি, তাহিতি প্রভৃতি এখানকার উল্লেখযোগ্য আগ্নেয়দ্বীপ। হাওয়াই দ্বীপে মৌনা লোয়া, কিলাউইয়া প্রভৃতি আগ্নেয়গিরি অবস্থিত। 5. মার্শাল, গিলবার্ট, ক্যারোলাইন প্রভৃতি দ্বীপগুলি আবার মৃত প্রবাল জমে সৃষ্টি হয়েছে। 34 দাগের প্রশ্ন, মৌনা লোয়ার মোট উচ্চতা কি মাউন্ট এভারেস্টের থেকেও বেশি? এ বিষয়ে আলোচনা করো। উত্তরে লিখবে মৌনা লোয়ার মোট উচ্চতা সমুদ্র তলদেশ থেকে 9170 মিটার। এর মধ্যে 5000 মিটার রয়েছে সমুদ্রপৃষ্ঠের নিচে, আর বাকি 4170 মিটার রয়েছে সমুদ্রপৃষ্ঠের উপরে। মাউন্ট এভারেস্টের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 8848 মিটার। তাই মোট উচ্চতার বিচারে মৌনা লোয়ার উচ্চতা বেশি, কিন্তু পৃথিবীর স্থলভাগের উচ্চতা মাপা হয় সমুদ্রপৃষ্ঠ থেকে। তাই মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। পাঠ্য বইয়ের 113 নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও। 35 দাগের প্রশ্ন, ওশিয়ানিয়ার কিছু নদীর নাম, তাদের উৎস, মোহনা ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। এটা তোমাদের পাঠ্য বইতে খুব সুন্দর করে দেওয়া রয়েছে। দেখো, বেশ কিছু নদ নদীর নাম দেওয়া রয়েছে, তাদের উৎস দেওয়া রয়েছে, তাদের মোহনা অর্থাৎ নদীগুলো কোথায় গিয়ে মিলিত হয়েছে সেটা দেওয়া রয়েছে, এবং বৈশিষ্ট্য দেওয়া রয়েছে। এটা তোমাদের পাঠ্য বইতে 113 নং পৃষ্ঠায় তোমরা পেয়ে যাবে। এখান থেকে মনোযোগ সহকারে পড়ে নেবে। 36 দাগের প্রশ্ন, অস্ট্রেলিয়ার বেশিরভাগ হ্রদই কেমন? উত্তরে লিখবে শুষ্ক ও লবণাক্ত। 37 দাগের প্রশ্ন, নিউজিল্যান্ডের বৃহত্তম হ্রদের নাম কি? উত্তরে লিখবে তাউপো।
এটা কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। এবারে চলে আসছি পাঠ্য বইয়ের 114 নং পৃষ্ঠায়। এখানে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও। 38 দাগের প্রশ্ন, অঞ্চলভেদে ওশিয়ানিয়ার জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো। উত্তরে লিখবে ওশিয়ানিয়া উত্তরে উত্তর দ্বীপ 10 ডিগ্রি উত্তর থেকে দক্ষিণে স্টুয়ার্ট দ্বীপ 47 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত বিস্তৃত, ফলে এই অঞ্চলের বিভিন্ন স্থানে জলবায়ুর পার্থক্য দেখা যায়। এশিয়া মহাদেশকে কয়টি জলবায়ু অঞ্চলে ভাগ করা যায়? যথা 1 নিরক্ষীয় জলবায়ু, মেলানেশিয়া, পলিনেশিয়া, মাইক্রোনেশিয়ার দ্বীপপুঞ্জগুলোতে নিরক্ষীয় জলবায়ু দেখা যায়, সারা বছর উচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস ও বৃষ্টিপাত 200 সেমি, এখানকার জলবায়ুর বৈশিষ্ট্য। 2 ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, এই পয়েন্টের আন্ডারে লিখবে অস্ট্রেলিয়ার উত্তর ও উত্তর পূর্বাংশে এই জলবায়ু দেখা যায়, এখানে শীতকাল শীতল ও শুষ্ক আর গ্রীষ্মকালে মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়, বাৎসরিক গড় বৃষ্টিপাত 150 সেমি। 3 নাতিশীতোষ্ণ জলবায়ু, এই পয়েন্টের আন্ডারে লিখবে অস্ট্রেলিয়ার মারে ডার্লিং অববাহিকা ও পূর্ব উপকূলে ব্রিসবেনে এই জলবায়ু লক্ষ্য করা যায়, এখানকার উপকূল অঞ্চলে সারা বছর আয়ন বায়ু গ্রীষ্মকালে ও পশ্চিমা বায়ুর শীতকালে প্রভাবে বৃষ্টিপাত হয়। 4 ভূমধ্যসাগরীয় জলবায়ু, এই পয়েন্টের আন্ডারে লিখবে অস্ট্রেলিয়ার উপকূল বরাবর পার্থ আর অ্যাডিলেড অঞ্চলে এই জলবায়ুর প্রভাব রয়েছে, এখানে পশ্চিমা বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টি বাৎসরিক গড় বৃষ্টিপাত 75 সেমি হয়, গ্রীষ্মকাল উষ্ণ। 5 ক্রান্তীয় মরু ও মরুপ্রায় জলবায়ু, এই পয়েন্টের আন্ডারে লিখবে অস্ট্রেলিয়ার মধ্য ও পশ্চিমাংশের এই জলবায়ু অঞ্চলে বৃষ্টি হয় না বললেই চলে, বার্ষিক গড় বৃষ্টিপাত 25 সেমির কম, গ্রীষ্মকাল বেশ উষ্ণ আর শীতকাল শীতল। 6 নং পয়েন্ট ব্রিটিশ জলবায়ু, এই পয়েন্টের আন্ডারে লিখবে দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়া, তাসমানিয়া, নিউজিল্যান্ডে এই জলবায়ু দেখা যায়, গ্রীষ্মকাল হালকা উষ্ণ আর শীতকাল বেশ শীত, পশ্চিমা বায়ুর প্রভাবে এখানে সারা বছর প্রচুর বৃষ্টি হয়। 39 দাগের প্রশ্ন, ওশিয়ানিয়ার স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে যা জানো লেখো। উত্তরে লিখবে জলবায়ুর তারতম্যের কারণে ওশিয়ানিয়ার বিভিন্ন অঞ্চলে বনভূমির পার্থক্য দেখা যায়, যেমন 1 ক্রান্তীয় চিরহরিত অরণ্য, এই পয়েন্টের আন্ডারে লিখবে মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া আর পলিনেশিয়ার বিভিন্ন দ্বীপে উষ্ণতা ও আর্দ্রতা বেশি হওয়ায় ঘন চিরহরিত বনভূমির সৃষ্টি হয়েছে, এখানে মেহগনি, পাম, এবনি প্রভৃতি গাছ জন্মায়। 2 ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য, এই পয়েন্টের আন্ডারে লিখবে অস্ট্রেলিয়ার উত্তর ও উত্তর পূর্ব দিকে মৌসুমী জলবায়ুর প্রভাবে পর্ণমোচী জাতীয় বনভূমি দেখা যায়, পাম, বার্চ, সিডার, বাঁশ এখানে জন্মায়। 3 নাতিশীতোষ্ণ অরণ্য, এই পয়েন্টের আন্ডারে লিখবে পূর্ব অস্ট্রেলিয়া, তাসমানিয়া আর নিউজিল্যান্ডে বৃহৎ পাতাযুক্ত নাতিশীতোষ্ণ পর্ণমোচী গাছ দেখা যায়, এরা শীতের আগে পাতা ঝরিয়ে দেয়। ওক, ম্যাপল, পপলার, এলম এখানকার প্রধান প্রধান উদ্ভিদ। 4 ক্রান্তীয় তৃণভূমি, এই পয়েন্টের আন্ডারে লিখবে অস্ট্রেলিয়ার উত্তরে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে বড় বড় ঘাস জন্মায়, অস্ট্রেলিয়ার এই অঞ্চল পার্কল্যান্ড সাভানা নামে পরিচিত। এই পার্কল্যান্ড সাভানা কাকে বলে এটা শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে, ভালো করে পড়ে রাখবে। এই তৃণভূমিতে মাঝে মাঝে ইউক্যালিপটাস, জুরা জাতীয় গাছ দেখা যায়। 5 নাতিশীতোষ্ণ তৃণভূমি, এই পয়েন্টের আন্ডারে লিখবে গ্রেট ডিভাইডিং রেঞ্জের পশ্চিম দিকে মারে ডার্লিং অববাহিকায় ছোট ছোট ঘাসের বিশাল তৃণভূমি দেখা যায়, এই তৃণভূমি ডাউন্স নামে পরিচিত। এই ডাউন্স কাকে বলে এটাও শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। 6 দাগের প্রশ্ন, মরু উদ্ভিদ, এই পয়েন্টের আন্ডারে লিখবে অস্ট্রেলিয়ার পশ্চিমের মরুভূমি অঞ্চলে কম বৃষ্টিপাতের কারণে ক্যাকটাস, মালাগার, লবণাম্বু, ঝোপঝাড় প্রভৃতি জন্মায়। 7 ভূমধ্যসাগরীয় উদ্ভিদ, এই পয়েন্টের আন্ডারে লিখবে অস্ট্রেলিয়ার দক্ষিণাংশে বিক্ষিপ্তভাবে এই বনভূমি গড়ে উঠেছে, যারা কারি, ব্লুগাম প্রভৃতি প্রধান উদ্ভিদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী পৃষ্ঠাগুলির গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমরা পার্ট 3 এর ভিডিওতে পেয়ে যাবে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটির সাথে থেকো।
সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।